5 জানুয়ারি 5 জানুয়ারি নতুন বছরের আজকের দিন কিলা আপনারা সিলেটের রিকাবি বাজারের ও দৃশ্য দেখে আপনারা বুঝতে পারবা। আমরা আপনারা দেখাইলাম সিলেটের রিকাবি বাজার পয়েন্ট এলাকা, যেখানে 4টা রাস্তার মুখ। একটা হলো মেডিকেল রোড, একটা হলো লামা বাজার বন্দর রোড, তালতলা রোড, একটা হলো বাজার রোড মিরর ময়দান পুলিশ লাইন, আর একটা হলো চৌহাট্টা রোড। আমরা আপনারা যে রাস্তা দেখাইলাম অবশ্যই আপনারা দেখতে বুঝতে পারবা সিলেটের নতুন বছর কিলাঘাটের। রিক্সার যানজট বেশি ই রোডে দিই দেখা বেশি রিক্সা চলে সকাল টাইম। কারণ হইল একটাও যে চৌহাট্টা রোড বন্ধ থাকার কারণে বন্দর থাকি কোর্ট পয়েন্ট থাকি চৌহাট্টা পর্যন্ত রোড বন্ধ, যার ফলে রিক্সার চাপগুলা ও রুটগুলা বা অন্য অন্য রুটগুলা বেশি পড়ছে। কারণ চৌহাট্টা এবং কোর্ট পয়েন্ট রোড কম না হইলেও 2-3 হাজার রিক্সা থাকে এই টাইমে, বিজি টাইমে। কিন্তু এই রিক্সাগুলো এখন অন্য রোডে গেছে, যে রোডগুলো আমরা দেখাইলাম ও রোডে দিয়ে তারা এখন বড় করছে। সব রিক্সাগুলো এখন ও রোডে যাচ্ছে। জামেল বিল পালা যাবা রিক্সা চৌহাট্টা এই রোডে যায় না রিক্সা। হ্যাঁ, এই রোডে না যাওয়া কি তা লসন নি? মানে মেইন জায়গা হইল কি হঠাৎ হালকা কত রুজু করছিল? মানে হৌ রোড বন্ধ দেখায় গিয়া রুজু কমে গেছে। আর 150 টাকা মালিক। আজকে আজকে কি এই রোডে দিয়ে যাওয়া যাননি না? বন্ধ বন্ধ না নি? এটা অনেকটা লসও পড়ে গেছেন রিক্সা ড্রাইভার যারা আছে। এটা বড় বেজার লাগে এই রোডে দিয়ে, এই রোডে ঢুকবা যায় না নি? না দেওয়া কি তারা লস হয়ে গেছে নি নাকি? কেন যাত্রী অন্য ভাই মিলে না? বুঝছি বুঝছি, মূল সব মানুষ তো প্রায় জিন্দা বাজার যায়, এর লাগে আমার রিক্সা ছাড়া তো, রিক্সা যেহেতু যাওয়া যায় না, এর লাগে উঠে আমার রিক্সা। তো রিক্সা অনেক লসও পড়ে গেছে। তোমরা কোনো আন্দোলন আছিল, আন্দোলন আসেনি? কই যার কেতাবা কই থেকে আইলাই? সবারটা ভাইবা যাওয়া যায় না? হ্যাঁ, যাইতে দেয় না? অদিন দাদা যাইতে দেয় না কেন? এখন এটা কিতা লসন নি না কিতা টিপু বন নাই তোমরা? অন্য রুটে গিয়ে হয় না? অন্য রুটে চালাইলে হয় না? তোমার তখন মূল রোড আছিল জিন্দাবাজার রোড, মেইন রোড, মানে ওটা কি জিন্দাবাজার গেল বা হবা থেকে জিন্দাবাজার আইলা? হ্যাঁ, এখন যাত্রী সকল উঠে না রিক্সাত বেশি। কালকে কত রুজু করছিল? সারাদিনে 200 পাইছেন? মানে এই রোড বন্ধ দেখা গিয়ে লস হয়ে গেছে। আপনারা দেখা যে রিক্সা চালক যারা আছেন তারা অনেকটা কয় থেকে আইলা বা কোন জায়গা থেকে আইলাই? বড়খালি থাকি ফেমে দিয়ে আইসো জিন্দাবাজার বায়নি গেছো না নি? এই রোড বন্ধ হয় কি তার লস দিন না লাভ? রিক্সা রুজি জিন্দাবাজার এখন রুজি হইতো নাই। দেখো আসলে রিক্সা চালক যারা আছেন তারা অনেকটা কষ্ট পড়ে গেছেন, কারণ রিক্সার লগে তো সারা শহরের সংযুক্ত ওই লগে জিন্দাবাজার। জিন্দাবাজার তো প্রায় মানুষের, সব মানুষের যায়, আর রিক্সা লইয়া বিভিন্ন জায়গা থেকে জিন্দাবাজার বন্দর এই এলাকার যায়। এখন যেহেতু রিক্সা এই রোডে যান না, তারপরে রিক্সার ব্যবসা কমে। চাষা পালা নিবা কিতা খবর অবস্থা কিতা কোন চাই? কোনো দিকে ঢুকা যায় না? না ঢুকায় কতটুকু লস করা হয়েছে? না ঢুকায় রিক্সা না ঢুকার কারণে কতটুকু লস আছেন? লস অনেক লস, মানে ইনকাম বন্ধ, মানে লম্বা ট্রিপ তুলে পারি না। যদি 500 কামাই করেছিলাম এখন 200-250 হয় না। খাওয়ার খরচ দিয়ে 200-250 টাকা থাকে না, যাত্রী মিলে না।
তো যাত্রী তো মনে হয় সব রোড থাকি জিন্দাবাজার রোডের লগে যাত্রীর একটা কানেকশন, যেমন দেখি এবার এপার ওপারে পারাপার বেশি হয়। বেশি হয়। হ্যাঁ, ট্যাক্সি আছে, মালটাল তোলা, হ্যাঁ, তো এটা অনেকটা লসও পড়ে গেল রিক্সা চালক যারা। কোন জায়গা থেকে আইলা? আইলাম তো আপনি জিন্দাবাজার থাকি। কেমনে আইলা জিন্দাবাজার থেকে? কেমনে? জিন্দাবাজার দিকে দিয়া দাঁড়িয়াপাড়া দিয়া ঢুকা আমরা দেয় না, আমাদের টিপ নাই, এগুলাতে লাগাই সেগুলা তো ভাড়া না, আমরা তো গরিব মানে মানুষ। এখন ট্রিপ কমে গেছে? টিপ কমে গেছে, আমরা তো গরিব মানুষ, তাও পেট্রোল মেরা খাই, তো আমরা রিজিক মেরা লাভ কি? তো এটা তো এখন তো এই যে যেভাবে চলতেছে আপনাদের, এইভাবে কি মনে করেন যে রিক্সা চালায় চলতে পারবা? না কিভাবে চলা দেবো, আমরা ঘর সংসার নিয়ে পোলা মেলে না খাইয়া থাকতো। কালকে কত ইনকাম করছিলা? আগে তো ইনকাম করছি, এখন সারাদিনে 100 টাকা ইনকাম করছি। 100 টাকা? 100 টাকা, এখন বেলা বাজে একটা বাজতে। কালকে কত করছিলা? কালকে কালকে করছি 300 টাকা সারাদিনে। কত? 300 টাকা পাইছো সারাদিনে? সারাদিনে 300 টাকা পাইছি, মালিকের ভাড়া দিয়ে এখন লাগছে 80 টাকা, খানা গোড়া গেছে কি, তো আছে জমা আছে 100 টাকা। আপনারা দেখছেন যে জিন্দাবাজার রোড রিক্সা বন্ধ হওয়ার কারণে কিন্তু শত শত রিক্সা শ্রমিক যারা আছেন তারা কিন্তু অনেকটা কষ্টে পড়ে গেছেন। আমাদের একটাই দাবি, এটা পুনর্বাসন করে আবার চালু করুক। আমরা গরিব মানুষ বাচ্চা রাখি, সরকারের কাছে অনুরোধ, মাননীয় মেয়রের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ, সবার কাছে, সিলেটবাসীর কাছে অনুরোধ আমরা। মানে এই রোডের লগে তো সিলেটের সব রোডের কানেকশন, মানে সব মানুষ সব জায়গা থেকে এই জিন্দাবাজার বন্দর এই এলাকায় যায়। জি জি জি। এখন এইটা তো না বন্ধ হইলে তো যাত্রী হল রিক্সা দুটে না, না না হাটিয়া যায় কি বা সিএনজি যায় কি, সিএনজি যাই। এর লাগে লস হয়ে যায়। জি জি, আমরা তো গরিব মানুষ, জি জি, আমাদেরকে আপনারা তুলে ধরবেন। না অবশ্যই অবশ্যই। আপনাদের যাই হোক, তুলে ধরবেন। আমরা রিক্সা চালক যারা আছেন তারার বিষয়টা আমরা তুলিয়ে ধরার চেষ্টা করি। আর তারা বর্তমানে কোন অবস্থায় আছেন, কোন অবস্থায় আছো বর্তমানে, অবস্থা ভালো না, মানে কোন কোন কারণে? কারণ তো চেয়ারটা দিকে বন্ধ হয়েছে রাস্তা, ওরা দিয়ে রাস্তায় বন্ধ হয়েছে। মানে জিন্দাবাজার না ঢুকার লাগে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তারা আটকে রাখিছে। এ থেকে যাত্রী আপনারা পাইরা না? 20 টাকা পকেট, মানে যাত্রী উঠতে চায় না এখন। মানে প্রত্যেক যাত্রীর তো মূলত হইল কি চৌহাট্টা থাকি বন্দর পর্যন্ত জিন্দাবাজার রোডে মানুষের বেশি খাস থাকে। তো এই যাত্রীগুলা তো ইনতাকি যদি এখন রিক্সা দুটে তো যাইতে পারেন না জিন্দাবাজার, যার ফলে রিক্সা দুটেন না। আগে একটা লইয়া গেলে ওটা লইয়া আইতে পারতেন। যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে বিষয়টা উপস্থাপন করলাম, রিক্সা চালক বা রিক্সা শ্রমিক তারা কোন অবস্থায় আছে বর্তমানে সিলেটের, তাদের অবস্থাটা তুলে ধরেছি এবং তাদের দাবি হচ্ছে এই বিষয়টি যেন আবার একটু বিবেচনা করা হয়। কারণ শত শত রিক্সা শ্রমিক রয়েছে সিলেটে, প্রত্যেকটি শ্রমিকই কিন্তু অভাব দেখা দিয়েছে গত 2-3 দিন থেকে। যেদিন থেকে বন্ধ হয়েছে জিন্দাবাজার রোড সেদিন থেকেই অভাব দেখা দিয়েছে। তারা এটা দাবি করছেন যে এটা যদি একটু বিবেচনা করেন তাহলে আমরা শ্রমিক গরিব মানুষগুলো বেঁচে যাই। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি, আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও উপস্থাপন করার জন্য। আমরা এখান থেকে শেষ করে নিলাম আজকে সিলেটের রিকাবি বাজার। আপনারা দেখছেন যে সেই রোডগুলো বন্ধ থাকার কারণে এই রোড দিয়ে রিক্সা চলাচল করছে বেশি এবং এই রুটের যে রিক্সা চালকরা আছেন তারাও কিন্তু ঠিক পাচ্ছেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর আপনাদের মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে।